ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় পেন্টিং। কেমন আছো তোমরা? আজকে আমার ছোট ছোট স্টুডেন্ট যারা রয়েছো বা ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে আমি একটা খুব সহজ সিনারি আঁকছি। তো দেখো, তোমরা অবশ্যই দেখে থেকে আঁকার চেষ্টা করো। কিভাবে আঁকতে হয় আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা ত্রিভুজের মতো এঁকে নিবে ঘর আঁকার জন্য, ঠিক আছে? তারপরে এইভাবে তোমরা রাউন্ড করে দিবে, তাহলে দেখবে তোমাদের ঘরটা খুব সুন্দর হবে। তো আমি এখানে একটা কুঁড়ে ঘর এঁকে নিলাম। তো তোমরাও এভাবে একটা কুঁড়ে ঘর এঁকে নিবে, ঠিক আছে? তারপরে ঘরের পাশ দিয়ে তোমরা একটা লম্বা দেখে একটা হলো নারিকেল গাছ, ঠিক আছে, আঁকবো। তো আমি ঘরের পাশ দিয়ে নারিকেল গাছটা এঁকে নিলাম। তো তোমরাও এভাবে এঁকে নেবে। তারপরে এই যে ভিতরের যে ত্রিভুজ দিয়ে ঘরটা আঁকছিলাম, সেই দাগগুলো আমি রাবার দিয়ে মুছে দিব। তারপরে নারিকেল গাছের মধ্যে এরকম দাগ দাগ দিয়ে দেবো, এভাবে পাতাগুলো দিয়ে দিবে এইভাবে, ঠিক আছে? তারপরে আমি পিছনে একটা দাগ দিয়ে দিলাম, এটা হলো পিছনে জঙ্গল, ঘরের পিছনে জঙ্গল হয়ে, তো সেই জঙ্গলগুলোর জন্য আমি তার উপরে ঘরের উপরে একটা গাছ। তারপরে এখন আমি একটা নদী আঁকবো। তো প্রথমে এরকম একটা শেপ দিয়ে দিলাম নদী আঁকার জন্য, তার উপর দিয়ে আমি নদীর শেপে দাগ টেনে দিলাম, ঠিক আছে? তো এইভাবে তোমরা পুরো সিনারিটা আস্তে করে এঁকে নিবে। তারপরে আকাশের মধ্যে কয়েকটা পাখি এইভাবে দিয়ে দিবে। তো গাছের পাশে একটা আমি গাছের ডুম আঁকবো এখন। তো এইভাবে এঁকে নিবে, ঠিক আছে? তো আঁকা হয়ে গেছে। এবার আমি তোমাদের সামনে কালার করব। তো কালার করার সময় তো প্রথমে তোমরা আকাশি রঙটা অর্থাৎ হালকা স্কাই রঙটা ব্যবহার করবে। প্রথমে এক সেটে রং করবে তোমরা, কিন্তু অবশ্যই মনে রাখবে রং সৌন্দর্য করার জন্য এক সেটে রং ব্যবহার করবে। উপর থেকে ডিপ থেকে হালকাভাবে আমি রং করব, আস্তে আস্তে এক সেটে তোমরা রং করবে। তো এইভাবে তোমরা আকাশটা এক সেটে এইভাবে পার্ট পার্ট করে করবে, এক সেটে তোমরা করবে। তো এইভাবে আকাশটা তোমরা করে নিবে, ঠিক আছে? তারপর আমি তোমাদের সামনে এখন জলের রংটা করব। যেহেতু আমি বললাম তোমাদের সামনে এই যে ঘরের পাশে একটা নদী বয়ে যাচ্ছে, তো নদী জলের রংটা স্কাই রংটা করে দেব আবার। তো এবার জলের রংটা স্কাই কালার করে দিবে। তারপরে আমি ডিপ ব্লু অর্থাৎ হলো ডিপ ব্লু এবার সাইড দিয়ে বর্ডার করে দেবো। তারপরে এই রংটা মিশিয়ে দিব, সাইডগুলো একটু ডিপ করে দেবো, ঠিক আছে? পার্সিয়ান ব্লু যেটা আছে সেটা তোমরা করে নেবে এভাবে। এই জলের ঢেউয়ের জন্য এভাবে দাগ দাগ করে দিবে একটু। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরে লেমন ইয়েলো অর্থাৎ হালকা হলুদটা তোমরা মাঠে এক সেটে করে নেবে। তারপরে লাইট গ্রিন, ঠিক আছে, হালকা সবুজ রংটা মাঠের মধ্যে আমি করে দেব। এক সেটে আমি মাঠের মধ্যে হালকা গ্রিনটা করে দিচ্ছি। তো তোমরাও এইভাবে এক সেটে করে নেবে, ঠিক আছে? তারপরে মিডিয়াম গ্রিন, ঠিক আছে,
মিডিয়াম গ্রিনটা দিয়ে তোমরা সাইড দিয়ে ডিপ থেকে হালকা করে দিবে, নদীর পাড়টা ডিপ থেকে হালকা করে দিবে। তারপরে এখানে ঘাস দিয়ে দিবে একটু। তারপরে ইয়েলোটা দিয়ে আবার মিশিয়ে দিবে, যে আমি যে রং করছি সাইডে ডিপটা, সেই ডিপটা। তারপরে এখন আমি জঙ্গলের রংটা করে নেবো, ঠিক আছে, পেছনের জঙ্গলটা। তো জঙ্গলের জন্য আমি ডার্ক গ্রিন অর্থাৎ ডিপ সবুজ রংটা প্রথমে আমি ডিপ থেকে হালকা করব, এবার ছোট বড় করে যেরকম করে জঙ্গলটা আছে। তারপরে লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজটা করে নেব, একবারে মিশিয়ে করব যেন রংটা একদম মিশে যায়। তারপরে ইয়েলো, লেমন ইয়েলো, ঠিক আছে, হালকা হলুদটা দিবে তোমরা, এখানে ডিপ হলুদ দিবে না। তো এইভাবে জঙ্গলটা পুরোটা করে নেবে। তারপরে গাছের জন্য ডিপ ব্লু অর্থাৎ পার্সিয়ান ব্লু প্রথমে, তারপরে আবার জঙ্গলে যেভাবে করছিলাম ডিপ গ্রিন, ডার্ক গ্রিন করবে, ডিপ সবুজ, তারপরে হালকা সবুজ, লাইট গ্রিন, তারপরে লেমন ইয়েলো, হালকা হলুদ। তো এইভাবে গাছের রং হয়ে গেছে। এবার ঘরের জন্য আমি একদম ডিপ হলুদ যেটা আছে দেখবার রঙের মধ্যে ডিপ লেখা থাকবে, ডিপ ইয়েলো। তো সেই ডিপ ইয়েলোটা তোমরা ব্যবহার করবে ঘরের চালের জন্য। তো এইভাবে তোমরা এই সেটে করে নেবে চালের। তারপরে ঘরের দেওয়ালের রংটা করবে গ্রে রংটা, হ্যাঁ, ছাই কালারটা। ডিপ থেকে আস্তে আস্তে হালকা করবে। আর এদিকে আর ঘরের পিলার রংটা করে নেবে ডিপ খয়েরি। এবার ঘরের দরজার রংটা আমি খয়েরি রং করে দেব। তারপরে খয়েরি রংটা চালের মধ্যে দিয়ে দেব ডিপ থেকে হালকা করে, তারপরে মিশিয়ে দিবে। তারপরে ঘিয়া রংটা, গাছের প্রথমে নারকেল গাছের রংটা করবো আমি ঘিয়া কালার, ঠিক আছে, এক সাইডে ডিপ থেকে হালকা করে দেবো। তো গাছের রংটা এইভাবে করে নেবে তোমরা, ঘিয়া রং। তারপরে ডিপ খয়েরি দিয়ে আমি বর্ডার টেনে দেবো এইভাবে ডিপ থেকে হালকা করে। এবার ডিপ খয়েরিটা এইভাবে ডিপ থেকে হালকা এই পাশটা করে দিবে। এভাবে ডিপ থেকে তোমরা হালকা করে দিবে, ঠিক আছে। তারপরে কালো দিয়ে বর্ডার করে দিব। তারপরে গাছের পাতাগুলো আমি করব এবার ডিপ সবুজ দিয়ে, ডার্ক গ্রিন, এইভাবে তোমরা করতে পারো এইভাবে, ঠিক আছে। অথবা তোমরা এইভাবেও করতে পারো, দুইভাবে পাতা করা যায়, সেট করেও করা যায় আর একটা এইভাবে একবারেও করা যায়। তো এইভাবে তোমরা পাতাগুলো করে দিবে, নারকেলের পাতাগুলা।
আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে নারিকেলের পাতা করলাম। ঠিক আছে, এখানে গাছের গুড়িটা এইভাবে আমি করে দিলাম খয়েরি, তারপরে গ্লাস মার্কার দিয়ে আমি বর্ডার করে দেব। তো গ্লাস মার্কার যাদের নেই তারা তোমরা এমনি রুল দিয়ে বর্ডার করে দিবে। তো এইভাবে তোমরা বর্ডার করে দিতে পারো। ঠিক আছে, পাতার মধ্যে একটু দাগ দাগ দিয়ে দিবে। তো আমার আঁকা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, আর খুব সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর আঁকার পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 8617683352 নাম্বারে পাঠিয়ে দেবে তোমরা। এটা শুধুমাত্র ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের জন্য। ঠিক আছে, তোমরা পাঠিয়ে দিবে, তোমাদের আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড কম্পিটিশনে বলে দেবো। ঠিক আছে, তো অবশ্যই পাঠিয়ে দিবে তোমরা। এইটা তোমরা পাঠিয়ে দিবে 20 তারিখের মধ্যে, জুলাইয়ের 20 তারিখের মধ্যে তোমরা পাঠিয়ে দিবে। ঠিক আছে, বাই। তাহলে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করো, আর যারা যারা ছোটরা রয়েছো তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে আমাকে পাঠিয়ে দিবে।